আসসালামু আলাইকুম, ফারজানা কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। এই বৃষ্টির মৌসুমে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আপনাদের জন্য নিয়ে এসেছি লেটকা খিচুড়ি রেসিপি। এটা খুবই দারুণ খেতে, দেখতেও খুব লোভনীয় লাগছে। আশা করব আপনারা ট্রাই করবেন অবশ্যই। একেবারে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা, একবারে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন দেখতে থাকুন, ফারজানা কিচেনের সাথেই থাকুন। রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে চাল, আর আমি এখানে নিয়েছি মসুর ডাল, মুগ ডাল। তো চাল ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো, আদা রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ স্বাদ মতো, তেল, দারচিনি, এলাচ, লং, এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এটা খুব ভালোভাবে আপনারা মাখাবেন। যত ভালোভাবে এটা মাখানো হবে খিচুড়ির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো আমি খুব ভালোভাবে এটা মিক্স করছি। তো আমার মিক্স করা শেষ। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। তো যেহেতু আমি লেটকা খিচুড়ি রান্না করছি, তো এখানে আমি প্রায় পর্যাপ্ত ভালোই পানি দিব। আর এখানে আমি দিয়ে দিলাম আলু, যেহেতু খিচুড়ির মধ্যে আলু না হলে একদম জমেই না। তো এখানে আমি 3-4টা আলু পিস পিস করে কেটে দিয়েছি। দেখি বোঝা যাচ্ছে কীরকমভাবে দিয়েছি। তো এই তো আমার পানিগুলো দেওয়া শেষ। আমি হাত দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে মশলাটা উপরে উঠে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে আমি এখন বসিয়ে দেব। এই তো বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা চটির সাহায্যে আমি এটা একটু নেড়ে চেড়ে একটু মিক্স করব। তারপর এটা আমি আবার একটু ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ। তো প্রায় অনেকটা সময় পর আবার আসলাম, একটু নেড়ে চেড়ে দিব আবার। তো আমি আলাদাভাবে বড় ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। লেটকা খিচুড়ি এটা দিলে এই ডালটা খুবই মজা হয়। তো আমি এই ডালটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। দেখুন আমার চালটা কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে ফুটে। তো আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় অনেকটা সময় পর আবার চলে আসলাম। তারপর এখানে আমি রান্না করে রেখেছিলাম মুরগির মাংস, যেটাকে আমি ছোট ছোট পিস করে নিয়ে ভুনা করে রেখেছিলাম। সেই মাংসটা দিয়ে দিব। কোনো ঝামেলা নাই, একদম সহজভাবে, সহজ পদ্ধতিতে, ঘরোয়াভাবে, ঘরোয়া মশলায় তৈরি করে ফেলবেন এই লেটকা খিচুড়ি। তো আমি মাংসটা ঢেলে একটা চটির সাহায্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব মাংসটা। দেখুন আমার পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই তো আমি এই পর্যায়ে একটা ঘুটুনি দিয়ে একটু ঘুটে দিয়েছি। এটা আমি স্কিপ হয়ে গেছে। তো আপনারা একটু চাইলে ঘুটুনি দিয়ে ঘুটে দিবেন, তাহলে যে চালটা আছে সেটা মিক্স হয়ে যাবে। তার আপনারা চেষ্টা করবেন এখানে লাল চাল নেওয়ার জন্য। তো এই তো আমি একটু বাগারের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছি। এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। এটা আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো আমার কাছে বাজারে ধনিয়া পাতা ছিল না, আমাদের গাছের যে ধনিয়া পাতাটা ছিল সেটাই আমি কুচি করে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আশা করবো আপনারা এই বৃষ্টির ওয়েদারে, বৃষ্টির দিনে খুব ভালোভাবে তৈরি করে ফেলবেন সহজভাবে লেটকা খিচুড়ি। তো ঘনত্বটা দেখেন আমার খিচুড়িটা কেমন হয়েছে, আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিলাম সামনে থেকে। তো যারা যারা খিচুড়িটা মিস করতে চাচ্ছেন না, ঘরোয়াভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন এই লেটকা খিচুড়ি একেবারে সহজভাবে। আপনারা চাইলে এখানে কোনো সবজিও অ্যাড করতে পারেন। তো আমি কোনো সবজি দেইনি, হাতের কাছে যা ছিল সেটা দিয়ে ঝটপট বানিয়ে ফেলেছি। তো ফারজানা কিচেনের সাথেই থাকবেন। ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলবেন না কিন্তু জানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।